हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम हरे राम हरे राम 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 हरे 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 हरे। এই যে আমরা নাম উচ্চারণ করলাম একে বলা হয় হরিনাম মহামন্ত্র। হরিনাম শব্দের অর্থ কি? হরি যুক্ত নাম হরিনাম। হরি শব্দের অর্থ যিনি হরণ করেন। ব্যাকরণে হরি শব্দটি ঋ ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। ঋ ধাতুর অর্থ হরণ করা। কি হরণ করেন? ভগবান ভক্তের হৃদয়কে চিত্তকে হরণ করেন, ভগবান ভক্তির পাপকেও হরণ করে নেন। শাস্ত্রে হরি শব্দের অনেক অর্থ আছে, তার মধ্যে দুটি অর্থকে মুখ্য রূপে প্রতিপাদন করেছেন শাস্ত্রে। হরি শব্দের বহুত অর্থ, দুই মুখ্যতম সর্ব অমঙ্গল হরে, প্রেম দিয়া হরে মন। হরি শব্দের অনেক অর্থ, দুই মুখ্যতম। হরি শব্দের অর্থ সিংহও হয়, তাই মুখ্যত দুই অর্থ বললেন। এক, হরি শব্দের অর্থ ভগবান শ্রী হরি, আর হরি শব্দের দুই মুখ্য অর্থ যিনি, যে ভগবান ভক্তের সর্ব অমঙ্গলকে হরণ করেন। যিনি হরি নাম জপ করেন, ভগবান তার জীবনের সমগ্র পাপ তাপ অমঙ্গলকে হরণ করেন। আর কি হরণ করেন? তার হৃদয়কে হরণ করে প্রেম দিয়া হরে মন। ভগবান তার হৃদয়কে হরণ করেন আর হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম প্রদান করেন। এটাই হরি শব্দের অর্থ। নাম শব্দের কি অর্থ? নময়তি ইতি নাম। যিনি নেমে আসেন, অর্থাৎ নামের দ্বারা, নামই ভগবান, তিনি অপ্রাকৃত লোক থেকে প্রাকৃত লোকে নেমে আসেন ভক্তের কাতর আহ্বানে। তাই নামের দ্বারাই নামীকে পাওয়া যায়। হরিনাম বলতে আমরা কাকে বুঝি? হরিনাম মহামন্ত্র কেন? কারণ সর্বমন্ত্রের মধ্যে এই হরিনাম হলো মন্ত্ররাজ। আপনি বেদ বেদান্তের যত মন্ত্র পাঠ করুন না কেন, যত যাগযজ্ঞ করুন না কেন, এই কলিযুগে অন্তিমে যদি এই হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে না হয়, তবে মন্ত্র উচ্চারণ করতে গিয়ে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে তা কদাপি খণ্ডাবে না। কিন্তু বৈদিক মন্ত্র উচ্চারণ করতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, কিন্তু অন্তিমে গিয়ে যদি হরিনাম মহামন্ত্র উচ্চারণ করা যায়, তবে সমগ্র ত্রুটি বিচ্যুতি খণ্ডন হয়ে যায়। তাই হরিনাম শুধু মন্ত্র নয়, মন্ত্রদের রাজা। তাই মন্ত্ররাজ মহামন্ত্র। কোন মহামন্ত্র? এই যে আমরা উচ্চারণ করলাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বস্তুত আমরা এটা পেলাম কোথা থেকে? স্বয়ং ব্রহ্মাজি, যিনি প্রজা সৃষ্টি করেছেন ভগবত আদেশে, ব্রহ্মাজির লেখা একটি গ্রন্থ আছে যার নাম কলি সন্তরণ উপনিষদ। সেই কলি সন্তরণ উপনিষদে হরিনাম লিপিবদ্ধ আছে। যে নাম পূর্বে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাজিকে প্রদান করেছিলেন, ব্রহ্মাজি সেই কলি সন্তরণ উপনিষদে সেটা লিপিবদ্ধ করেছিলেন। কিন্তু সেই মন্ত্রটা কেমন ছিল? কলি সন্তরণ উপনিষদে মন্ত্রটা এই প্রকার পাওয়া যায়,
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। প্রথমে হরে রাম দিয়ে শুরু করেছেন আর হরে কৃষ্ণ পরে উচ্চারণ করেছেন। কিন্তু উপনিষদের মন্ত্র, বেদের মন্ত্র তো সবার উচ্চারণ করবার যোগ্যতা নেই। সুচিতা অসুচিতা বিচার আছে। কোনো অসুচি শরীরে, অপবিত্র মনে, অপবিত্র স্থানে বৈদিক মন্ত্র উচ্চারণ করতে নেই, শাস্ত্রে দৃঢ়ভাবে নিষেধ আছে। কিন্তু এই কলির জীবের মানুষ দেহ পবিত্র করতে যায় তো মন অপবিত্র হয়ে যায়, আর মন পবিত্র করতে যায় তো দেহ অপবিত্র হয়ে যায়। তো হরি নাম কখন জপ করবে, ভগবানকে কখন স্মরণ করবে? তাই কলিযুগের ভগবান, কলি কলমশ বিনাশকারী গৌর সুন্দর আমাদের প্রতি সদয় হয়ে আমাদের মতোই তাপিত তৃষিত কলিহত জীবের উদ্ধারের জন্য তিনি কলি সন্তরণ উপনিষদের এই মন্ত্রকে তিনি একটু ঘুরিয়ে দিলেন। কি বললেন মহাপ্রভু? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু হরে কৃষ্ণকে আগে নিয়ে এলেন আর হরে নামকে পেছনে দিয়ে দিলেন। এইভাবে মহাপ্রভু সাধারণ একটি মন্ত্রকে তিনি মহামন্ত্রে রূপান্তরিত করলেন। আর মহাপ্রভু সকলকে বললেন, শোনো, তোমরা ঘরে যাও, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশে কালে পাত্র নাহি সর্বসিদ্ধি হয়। শোনো গো, তোমরা সকলে মিলে ঘরে গিয়ে হাতে তালি দিয়ে এই মহামন্ত্র জপ করো। দেশকাল পাত্র বিচার করতে হবে না, সমগ্র সিদ্ধি লাভ হবে। হরিনামের দ্বারা শ্রী হরিকেই প্রাপ্ত হবে। ভক্তগণ, যে হরিনামকে ধরে অর্থাৎ হরিনাম জপ করে, একদিন হরিনাম তাকে ধরে নেয়। যে হরিনামকে ধরে, হরিনাম একদিন তাকে ধরে নেয়। তখন ঘুমের মধ্যেও নিজের অজান্তেই হরিনাম জপ করে অন্তর। ভক্তগণ, কেউ যদি নাম প্রভুর চরণে আত্মসমর্পণ পূর্বক শরণাগত হয়ে হরিনাম করতে করতে পথে চলছে, কেউ অফিসে যাচ্ছে পথ দিয়ে হেঁটে হেঁটে কিংবা গাড়িতে, কিন্তু সে মনে মনে হরিনাম জপ করতে করতে যাচ্ছে, তো শাস্ত্র বলছেন তীর্থ ভ্রমণ করলে যে পুণ্যফল লাভ হয়, আত্মসমর্পণ পূর্বক হরিনাম জপ করতে করতে সে সাধারণ কোনো কাজে যাচ্ছে, তবে ওই মুহূর্তেই সে তীর্থ ভ্রমণের ফল প্রাপ্ত হয়ে যাবে। কেউ ভগবানের চরণে আত্মসমর্পণ করে হরিনাম জপ করছে, করতে কেউ আসলো কথা বলছে, তবে সেটা শাস্ত্র বলছেন বেদস্তুতির থেকেও মহান। কেউ যদি ঘুমিয়ে থাকে, হরিনাম জপ করতে করতে ঘুমিয়ে গেছে, শাস্ত্রে বলছেন সেই ঘুমানোটাও তার সমাধি গ্রস্ত হলে যে ফল লাভ হয়, ঘুমানোটাও তার সেই সমাধিতে পরিণত হয়ে যায়। ভাগবত তাই বললেন, ইয়ৎ ফলম নাস্তি তপসা ন যোগেন সমাধিনা তৎফলম লভতে সম্যক কলৌ কেশব কীর্তনা। ইয়ৎ ফলম নাস্তি তপসা, যে ফল তপস্যা প্রদান করতে পারে না, ন যোগেন সমাধিনা, যে ফল সমাধির দ্বারা, যজ্ঞের দ্বারা লাভ হয় না, তৎফলম লভতে সম্যক, সম্যক রূপে সেই ফল লাভ হয়। বলে কখন? কলৌ, এ কলিযুগে কেশব কীর্তনাদ, কেউ যদি হরিগুণ কীর্তন করতে পারে, ওই মুহূর্তে সে সমস্ত যাগ যজ্ঞ তপস্যার ফল এক হরিনাম সংকীর্তনের দ্বারাই প্রাপ্ত হয়ে যাবে।
कृतयध्यायते विष्णु त्रेतायां जजतमखोय द्वापरे परिचर्यया कलौ तद् हरि কীর্তনা। সত্যযুগের মানুষের আরাধনা কি ছিল? কৃতয়ধ্যায়েতে বিষ্ণু, ভগবান শ্রী বিষ্ণুর ধ্যান করা। সত্যযুগে মানুষের বয়স ছিল, জীবিত থাকতো 1,00,000 বছর, অস্থিগত তাদের প্রাণ ছিল, তারা দীর্ঘকাল ধ্যান করত। ত্রেতা যুগের ত্রেতায়াম যজতমখৈ, ত্রেতা যুগের আরাধনা যাগযজ্ঞ, দাপরের আরাধনা পূজা অর্চনা। অন্তিমে বলছেন এই কলিযুগে কেউ যদি শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারে তো সত্য যুগে ধ্যান করে যে ফল লাভ হয়, ত্রেতা যুগে যাগযজ্ঞ করে যে ফল লাভ হয়, আর দাপরে পরিচর্যা করে যে ফল লাভ হয়, একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র নির অপরাধে কেউ উচ্চারণ করলে ওই মুহূর্তে সেই সমস্ত ফল প্রাপ্ত হয়ে যায়। হরি বল, হরি বল।